মুসলিম শরীফের হাদিসের আওয়াজ আসে, দুই সাহাবায়ে কেরামের মধ্যে জমিন কেনা বেচা হয়ে গেছে। মনের কান্দে শুনবেন, দুই সাহাবার মধ্যে জমিনের বেচা কেনা হয়েছে। একজন খরিদ্দার আর একজনের বিক্রেতা, এইভাবে কিনছে, দুইজন চলে গেছে। রহমতুল্লিল আলমিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন, দুই সাহাবীর ভিতরে এইরকম মহব্বত। জমিন কিনে যখন মাটি খুঁড়তেছিল, ঘর বানাবে, বাড়ি বানাবে, মাটির নিচে স্বর্ণের চাকা পাওয়া গেছে, বিশাল স্বর্ণের চাকা পাওয়া। স্বর্ণের চাকাটা পায়ে দৌড়ায় বিক্রেতার ভাইয়ের কাছে আসে, ইশতারাইতুল আরদা ওমাশতারাইতু যাহাবা, আমি তো স্বর্ণ কিনি না, আমি তো জমিন কিনছি, স্বর্ণ পাওয়া গেছে, ফিরে দেওয়ার জন্য আপনাকে চাইছি। সুবহানাল্লাহ, কত বড় তাকওয়া। মুহতারাম হাজিরিন, বিক্রেতা কি বলে, বিতুল আরদা ওয়া মা ফিহা, আমি জমিন বিক্রি করছি, জমিনের নিচে যা পাওয়া যাবে সব কিছু বিক্রি করছি, স্বর্ণ আমার না, জমিনও তোমার, স্বর্ণ তোমার, আমি স্বর্ণ ফেরত নেব না। জমিনও তোমার, স্বর্ণ তোমার। খরিদ্দার বলে, জমিন নিব, স্বর্ণ নিব না। একটু আমার আপনার জীবনকে ওই জায়গায় নিয়ে যাই, কিছু সময়ের জন্য নিয়ে যাই। মুহতারাম, আমি জমিন বিক্রি করছি, স্বর্ণ বিক্রি, সব সহ তোমার কাছে, এর মধ্যে যা কিছু আছে। আজকে বাড়িওয়ালার সাথে ভাড়াটিয়ার ঝগড়া, জমিনওয়ালার সাথে ভাড়াটিয়ার ঝগড়া, কত ধরনের ঝগড়া, কারণ কেউ কারো হক আমরা আদায় করি। একজন ভাড়াটিয়া যা পাওনা, যা প্রাপ্য, যা হক পরিপূর্ণ আপনাকে দিতে হবে, এরপরে ভাড়া খাওয়া আমার আপনার জন্য হালাল। আবার বাড়িওয়ালার একটা ওয়াল আপনাকে যেইভাবে সাজাই দিচ্ছে ওইভাবে তাকে বুঝাই দিতে হবে, এখানে যদি কিছু করতে হয় তার অনুমতি নেবে, ভাই আমি এটা করতে চাই। তাহলে শ্রমিক মালিকের ভিতরে মহব্বত থাকবে, কেউ কারো মালের দিকে তাকাবে না, শ্রমিকরা ফাঁকিবাদী করার চেষ্টা করবে না, মালিকও বেতন কম দেওয়ার চেষ্টা করবে। রহমাতুল্লিল আলামিনের দরবারে দুজন হাজির হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা এই সমস্যায় পড়ছি, জমিন আমাদের কেনা বেচা হয়েছে, এই অবস্থা। সব হালাত বয়ান করার পরে আল্লাহ রাসূল বলতেছেন, আচ্ছা তোমাদের ছেলে মেয়ে আসেনি বলো, বিবাহ করানোর মতো ছেলে আছে আর তোমার বিয়ে দেওয়ার মতো মেয়ে আছে? কোন হুজুর আছে, আমার ছেলে আছে আর আমার মেয়ে আছে। তো নবী বলতেছে, আমি যদি তোমাদের ছেলে মেয়ের ভিতরে বিবাহ ধার্য করি, রহমাতুল্লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের দিলের প্রধান খোরাক হলো তাকওয়া। তাকওয়া সৃষ্টি হয় তিনটা জিনিসের দ্বারা, এক নম্বর ইলম, দুই নম্বর আমল, তিন নম্বর হলো ইখলাস। ইলম, আমল, ইখলাস, এই তিন জিনিস দিয়া আল্লাহ তাআলা তাকওয়া সৃষ্টি করে। যেই সিফাতগুলি আল্লাহ সব নবীকে দান করছিলেন, সব সাহাবীদেরকে দান করছিলেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, ওনার একটা ঘটনার দ্বারা আমরা বুঝতে পারবো যে আয়াতের গুরুত্ব কত বেশি, তাকওয়া আল্লাহ তাআলার কাছে কত দামি। খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশিরভাগ সময় ছদ্মবেশে ঘোরাফেরা করতেন, দিনে হোক রাত্রে হোক নিজের পরিচয়কে গোপন করে সবার সাথে কথা বলতেন। ভাই তুমি কেমন আছো, কি হালাত, তোমার পরিবারে কি হালাত, ছেলে কি করে, মেয়েরা কি করে, আলহামদুলিল্লাহ, মেয়েরা কি কোরআন পড়তে পারে, এই ধরনের কারগুজারি সবার সাথে আলাপ।
রাস্তাঘাটে, খেত খামারে। এটাই ছিল ওমরে ফারুকের বড় বৈশিষ্ট্য। তো ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়েছেন, সফরে বের হয়েছেন একেবারে খোলা আকাশের নিচে মরুভূমিতে। সফর সঙ্গে কয়েকজন আছে, খুবই ক্ষুধা লাগছে। তো পরীক্ষা করার জন্য ওমরে ফারুক দেখলেন যে মাঠের এক পাশে, মরুভূমির এক পাশে একজন রাখাল বকরির জাঁক ছেড়ে দেখাশোনা করতেছে, উটের পাল ছেড়ে দিচ্ছে, বকরির জাঁক আসছে। তো খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকওয়া পরীক্ষা করার জন্য গেছেন যে ভাই, আমরা তো ক্ষুধার্ত, একটা বকরি যদি দিতা হয়তোবা তাকে জবাই করে আমরা খাইতাম, তোমাকেও খাওয়াইতাম। আপনাদের পরিচয় জানি না, বাকি এই বকরির মালিক তো আমি না। আচ্ছা, বকরির মালিক তুমি না হইলা, তোমারও লাভ হবে, আমারও লাভ হবে। তুমি একটু বকরির ভিতরে একটা বকরি আমার কাছে বিক্রি করে ফেল, একটা বকরি আমার কাছে বিক্রি করে, তাহলে এত বকরির মধ্যে তোমার মালিক খোঁজ নিয়ে পাবে না। আর যে পায় তুমি বলবা যে হারাই গেছে, বাগে খেয়ে ফেলছে, মানুষ নিয়ে গেছে, এই ধরনের একটা কথা তুমি বলবা। মাঝখানে তুমি লাভবান হলে কিছু টাকা পাইলা, আর আমরা লাভবান হইলাম যে খায়া আমাদের জীবনটাকে বাঁচাইলাম। সুবহানাল্লাহি বিহামদিহি। নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদের কত শিক্ষা, কত তালিম। রহমতুল্লিল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহর সাহাবী যখন এই কথা বলছেন যে মালিক দেখবে না, কেউ জানবে না, মাঝখানে তুমি লাভবান, আমিও লাভবান, তখন এই রাখাল কি বক্তব্য দিচ্ছিল, এই বকরি রাখাল কি বলছিল? আলহামদুলিল্লাহ, এই জবাবটা যদি এই সমাজের মানুষের হইতো, প্রত্যেকটা মানুষের ঘরে রহমতের ফেরেশতা পাহারাদার হয়ে যেত। তখন সে রাখাল বলছিল যে ঠিক আছে, আমার মালিক তো দেখবে না, আমার মালিক দেখবেন, আমার মালিকের চোখ আমি ফাঁকি দিয়ে দিলাম, মালিকের চোখ ফাঁকি দিলাম নাই। কিন্তু ফাইনা মালিকুল মালিক, আমার মালিক তো নাই, দেখবে না, কিন্তু আমার মালিকের মালিক তো দেখবে। আমার মালিকের মালিককে তো আমি ফাঁকি দিতে পারবো না, তার নজর তো সমানভাবে সব জায়গায় ফিট হয়ে আছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সিজদায় পড়ে গেলেন, আল্লাহ, আমি তোমার দরবারে শুকর আদায় করি, যেই জমানা রাখালের ঈমান এত সুন্দর, যার ভিতরে এত সুন্দর তাকওয়া, আমার বিশ্বাস আল্লাহ এই সমাজের উপর তোমার গজব নাজিল হবে, রহমতের ঝর্ণা বয়ে যাবে। মুহতারাম হাজিরিন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সাহাবী খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাখাল সহ চলে গেছে, তোমার মালিকের বাড়ি চলে গেছে, মদিনায় চলে গেছে। যাওয়ার পরে মালিকের বলতেছে, আলহামদুলিল্লাহ, এইরকম একটা রাখাল পাইছেন, আপনার জীবন ধন্য, আপনার জীবন ধন্য। সব বকরির টাকাগুলি আপনাকে আমি দিয়ে দিলাম, আপনার মালিক সব বকরি ছাগলের টাকা আপনাকে দিয়ে দিলাম, আর ওই বকরি ছাগলগুলিকে খলিফাতুল মুসলিমিন রাখালকে মালিক বানান। যাও, তোমার তাকওয়ার বদলা, তোমার তাকওয়ার পুরস্কার হলো দুনিয়াতে এই যে আমি খিলাফতের মাসনাদে বসে তোমাকে পুরস্কার দিলাম, আর আল্লাহর দরবারে আরো বড় পুরস্কার সাজানো আছে। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাঈম ফাকিহিনা বিমা আতাহুম রাব্বুহুম
ووقاهم ربهم عذاب الجحيم রব্বে কারীম বয়ান করেন জান্নাতীরা কি কি নেয়ামত পাবে। জান্নাতে যাওয়ার কত বড় সিফাত, বড় গুণ হইল তাকওয়া। ইন্নাল মুত্তাকিন, বলেন ইন্নাল মুত্তাকিন, ওই সমস্ত মুমিন যারা ইলম এবং আমল ইখলাসের মাধ্যমে তাকওয়া অর্জন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করেন ওই মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ জান্নাতের ব্যবস্থা করে রেখেছি। মুত্তাকিনরাই জান্নাতে, যারা গায়েবের উপরে থেকে আল্লাহকে বিশ্বাস করে, না দেখেও দেখার মতো বিশ্বাস করে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, মুত্তাকিনদের এক নম্বর গুণ হইল ইউমিনুনা বিল গায়ব, গায়েবের উপরে ঈমান। আল্লাহকে দেখি নাই, নবীকে দেখি নাই, জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই, কুরআনের বয়ান শুনে শুনে, তাফসীর শুনে শুনে আমরা আল্লাহকে বিশ্বাস করি, নবীকে বিশ্বাস করি, জান্নাতকে বিশ্বাস করি। আছে না নাই? জোর বলেন। আল জান্নাতু হাক্কুন ওয়ান নারু হাক্কুন ওয়াস সিরাতু হাক্কুন, পুল সিরাত কায়েম হবে, মিজানের পাল্লা কায়েম হবে, সব সত্য। কিন্তু আমরা একটাও দেখি নাই। যে না দেখে যে আমরা বিশ্বাস করি, আর বিশ্বাস করার কারণে মসজিদমুখী হই, আজান দিলে আর সহ্য হয় না, মসজিদের দিকে ধাবিত হই। এর নামই হলো তাকওয়া। সুবহানাল্লাহ। তাকওয়া। এই মসজিদে কেন যাও? নামাজ পড়ার জন্য যাই। কেন? যে আল্লাহ তো বলছে। আল্লাহকে দেখছো? দেখি নাই। আল্লাহ তো আসেন, এরা মিথ্যা না সত্য। এই জন্য আমি মসজিদে যাই। আজানের পর ওকে ধরে রাখা যায় না, কোনোভাবে ওকে বোঝানো জানাও, মসজিদে চলে আস। আল্লাহ রসুল বলে তো মসজিদে আসে না, ও তো জান্নাতের দিকে অগ্রসর হয়ে গেছে, জান্নাতের দিকে। এক নম্বর সিফাত হইল ইউমিনুনা বিল গায়ব, মুত্তাকিন যারা জান্নাতের মেহমান, তারা গায়েবের উপরে বিশ্বাস, অদৃশ্যের উপরে বিশ্বাস, না দেখেও দেখবে আল্লাহ তাআলাকে। গায়েবের উপর বিশ্বাসে দুইটা স্বরূপ, অদৃশ্য দুই প্রকার। এক নম্বর হলো আল্লাহ, জান্নাত, জাহান্নাম, নবী আমাদের নজরের বাহিরে, অদৃশ্য আমরা দেখি না, এর উপর ঈমান আনি। আমরা উপস্থিত, কিন্তু আমরা গায়েব ঈমান আমরা তাকে দেখি না। দুই নম্বর, যার উপর ঈমান আনবো সে হাজির, সে দেখতেছে, আমরা অনুপস্থিত। আল্লাহকে আমাদেরকে দেখেন না, আল্লাহ আমাদেরকে দেখেন। আল্লাহ হাজির, আল্লাহ দেখতেছেন, আমরা তো আল্লাহকে দেখি না। তো নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুই প্রকার অদৃশ্যের উপর যারা ঈমান আনবে তাদের নাম হবে মুত্তাকি, তারাই হবে তাকওয়াওয়ালা, আর তারাই হবে জান্নাতের মেহমান। এখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটাকে সামনে করে সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করতেছে, আচ্ছা আল্লাহ তো বললেন যে মুত্তাকিনরা জান্নাতে যাবে, আর মুত্তাকিন কাদেরকে বলে? যারা গায়েবের উপর ঈমান আনে, অদৃশ্যের উপর ঈমান আনে, তাদের ঈমান অনেক দামি। যারা না দেখে ঈমান আনে, ওদের ঈমান অনেক দামি। যে ফ্যানটা আগে পরিকল্পনা করে বানাইছে ওর দাম বেশি, দেখে দেখে বানানো সহজ। যে প্রথম নকশা করলো, বুনিয়াদ কায়েম করলো, তার দামটা অনেক বেশি। আচ্ছা বলো দেখি, যারা অদৃশ্যের উপর ঈমান আনে তাদের ঈমান তো দামি, তাহলে নবী আসেন, ফেরেশতারা আসেন, সাহাবায়ে কেরাম আসেন, তাবিঈন আসেন, তাবিঈন আসেন, আল্লাহর ওলিরা আছে। এরকম আখির জামানা আমার অনেক উম্মতরা আসবে, তখন আমি থাকবো না, ওরা আমার নাম শুনে শুনে মুহাম্মদ রাসূলুল্লাহ বলবে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবে, ওরা আযান শুনে মসজিদে যাবে, বিবিকে পর্দায় রাখবে। ওদের ঈমানের হালাত কি আর নবীদের ঈমানের হালাত কি? বলো কাদের ঈমান দামি বেশি? বলো। নবীদের ঈমান
না ফেরেশতাদের ঈমান, না সাহাবায়ে কেরামের। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বয়ান করেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। ইয়া রাসূলুল্লাহি ঈমান বিল গায়ব কাদের, কাদের ঈমান দামি, কাদের ঈমানের কথা বলছেন আল্লাহ? বলতে তো পারবেন আল্লাহ, আল্লাহ রাসূল, তবু আমাদের ধারণা অনুযায়ী বলতেছি ইয়া রাসূলুল্লাহ, আমাদের মনে হয় ফেরেশতাদের ঈমান হবে সবচেয়ে দামি ঈমান, কারণ ফেরেশতারা মাসুম। আল্লাহ ফেরেশতাদেরকে জান্নাতের জন্যই সৃষ্টি করেছে। সব ফেরেশতারা জান্নাতে যায়, সুবহানাল্লাহ। সব ফেরেশতারা জান্নাতি, জান্নাতি ফেরেশতা, তাহলে ওদের ঈমান দামি? আল্লাহ রাসূল বলেন না, ফেরেশতাদের ঈমান দামি ঈমান। বল কেন? যে ফেরেশতাদের ঈমান দামি এই জন্য না, কারণ তাদের ঈমান আনা অনেক সহজ। কারণ ফেরেশতারা আল্লাহকে দেখে আর আল্লাহ ফেরেশতাদেরকে দেখে, মাঝখানে কোনো পর্দা নাই, গায়েব নাই। দেখে ঈমান আনা অনেক সহজ। তাহলে কাদের ঈমান? ফেরেশতাদের পরে তাহলে নবীদের ঈমান হবে। নবীদের ঈমান মুখস্থ করে নেবেন। ফেরেশতার ঈমান যদি দামি না হয়, তাহলে নবীদের ঈমান দামি হবে। নবীরা মাসুম, নবীরা নিষ্পাপ। আল্লাহ নবীদেরকে নবুয়তের জন্য নির্বাচন করছেন। আল্লাহ নবীওয়ালা সিফাত যাদেরকে দিচ্ছেন, আল্লাহ তাকে মাসুম বানাই দিছেন। নবীদের ঈমান দামি। রব্বে কারীম বয়ান করেন, না, নবীদের ঈমানও দামি না। এই জন্য দামি না, কারণ প্রত্যেকটা নবীর সাথে আল্লাহর যোগাযোগ আছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার যোগাযোগ আছে, মালিকের সাথে যোগাযোগ আছে, যেই যোগাযোগ সাধারণ মানুষের সাথে নেই। কি যোগাযোগ? যোগাযোগের মাধ্যম তো ওহী। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান করেন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নাহু লা ইলাহা ইল্লাহু রাহমাতুল লিল আলামিন। বয়ান করেন, আমি একজন মানুষ, তোমরাও মানুষ, আমি তোমাদের মতো মানুষ। আল্লাহ তোমাদেরকে যেভাবে বানাইছেন, আল্লাহ আমাকে ওইভাবে বানাইছেন। পার্থক্য শুধু আল্লাহ আমার কাছে ওহী পাঠান, তোমাদের কাছে ওহী পাঠান না, এই পার্থক্য। এমন আকীদা রাখো না, বিশ্বাস করো না আল্লাহ আমাকে নূর দিয়ে বানাইছেন, তোমাদেরকে মাটি দিয়ে বানাইছেন। এমন ভ্রান্ত আকীদা তোমাদের ভিতরে সৃষ্টি করো না। আল্লাহ নবীকে যেই পন্থায় বানাইছে, আমাদেরকেও বানাইছেন। সুবহানাল্লাহ বলেন। একই তরিকা, কোনো পার্থক্য নেই। আল্লাহ রসুল নিজে ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, তোমাদের মতোই তো আমি মানুষ। পার্থক্য এতটুকু, আল্লাহ আমার ওহী পাঠান, তোমাদের ওহী পাঠান না। তো বলতেছিলেন যে আল্লাহর সাথে তো আমাদের যোগাযোগ ওহীর মাধ্যমে। এখানে ভ্রান্ত হওয়ার, পথভ্রষ্ট হওয়ার কোনো লাইন নাই। আল্লাহ ওহী পাঠাই দেন। হাজার হাজার মাইল দূর দুশ্মনদের পরিকল্পনা চলছে, নবীর উপর আঘাত করবে। আল্লাহ ওই জায়গার সংবাদটা ওহীর মাধ্যমে আমাকে জানাই দিচ্ছে। শুধু আমাকেই না, উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে খুতবা দিতেছিলেন, আর ওদিকে হযরতে সারিয়া
ইবনুল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে মুসলমানদের সাথে কাফেরদের মোকাবেলা চলতেছে। ১,৫০০ মাইল দূর যুদ্ধ চলছে, মুসলমানদের উপরে পুরা হামলা শুরু হয়ে যাবে, পুরা হামলা আক্রমণ শুরু হবে। ঠিক ওই মুহূর্তে আল্লাহ তাআলা ওমর ফারুকের সামনে ওই পুরা জিহাদের মন্দার দৃশ্যটা আল্লাহ তাআলা ফুটিয়ে ধরছে। আল্লাহ তাআলা দেখো এই অবস্থা মুসলমান। তো ওমর ফারুক কি বললেন? খুতবার মাঝখানে বলছেন, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল। ১,৫০০ মাইল দূর মসজিদে নববীর খুতবা থেকে ওমর ফারুক আওয়াজ দিছে, আর আল্লাহ এই নির্দেশ অনুযায়ী আল্লাহ তাআলা এই হুকুমটা, তার আওয়াজটা ১,৫০০ মাইল দূর কমান্ডার সারিয়া ইবনুল হুসাইনের কানে আল্লাহ পৌঁছাই দিয়েছে। ওই জায়গা থেকেই যুদ্ধের পরিকল্পনা চেঞ্জ করা হলো। যেইভাবে এখানে পরামর্শ দেওয়া হলো, পরামর্শ অনুযায়ী যুদ্ধ পরিচালনা করলেন, আল্লাহ তাআলা ভরপুর সফলতা দান করছে। যখন এই কাফেলা চলে আসছে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপালে সবাই চুমা দিতেছে। কি হয়েছে তোমাদের বলো? ভরপুর মজলিস মসজিদের নববীতে। ওমর ফারুক, আপনি যা আওয়াজ দিছিলেন না, এই আওয়াজ অনুযায়ী আপনার পরামর্শ অনুযায়ী আমরা কাজ করছি, আল্লাহ তাআলা আমাদের কামিয়াবি দান করছে। ১,৫০০ মাইল দূর কল। হ্যাঁ, তো নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা নবীদের সাথে ওহীর সম্পর্ক হইলে তো এখানে বিভ্রান্ত হওয়ার কিছুই না, ঈমান আনার সহজ। তাহলে কার ঈমান দামি হবে? রহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, তোমরাই বলো। তো নবীর পরে তো সাহাবায়ে কেরামের মতো, তো সাহাবীদের ঈমান দামি, সাহাবীদের ঈমান দামি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি, আবু বকর জান্নাতি, ওসমান জান্নাতি, সবাই তো জান্নাতি, ওদের ঈমান দামি। আল্লাহ রাসূল বলেন না, সাহাবায়ে কেরামের ঈমানও দামি। আলহামদুলিল্লাহ, ঈমান তো কবুল মাসুম, কিন্তু ওই পর্যায়ের দামি না। কারণ হইল সাহাবায়ে কেরামও যখন বিপাকে পড়ে, কোনো মুসিবতের শিকার হয়, প্রশ্নের সম্মুখীন হয়, তো সাহাবীরা ওই প্রশ্নকে সমাধান করার জন্য নবীর কাছে হাজির হয়। নবীর বর্তমান নবী আসেন, নবীর সামনে তারা সমাধান পাওয়া যায়। তাদের ঈমান হেফাজত করা সহজ, ঈমানের লাইনে হেফাজত করা সহজ। সাহাবায়ে কেরাম যখনই কোনো সমস্যায় পড়ছে, নবীর কাছে গেছে। যেমন মুসলিম শরীফের হাদিসের আওয়াজ আসে, 2 সাহাবায়ে কেরামের মধ্যে জমিন কেনা বেচা হয়ে গেছে। মনের কান্দে শুনবেন, 2 সাহাবার মধ্যে জমিনের বেচা কেনা হয়েছে। একজন খরিদ্দার আর একজনের বিক্রেতা, এইভাবে কিনছে, 2 জন চলে গেছে। রহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন, 2 সাহাবীর ভিতরে এইরকম মহব্বত। জমিন কিনে যখন মাটি খুঁড়তেছিল, ঘর বানাবে, বাড়ি বানাবে, মাটির নিচে স্বর্ণের চাকা পাওয়া গেছে, বিশাল স্বর্ণের চাকা পাওয়া। স্বর্ণের চাকাটা পায়ে দৌড়ায় বিক্রেতার ভাই কাছে আছে, ইশতারাইতুল আরদা ওমাশতারাইতু যাহাবা, আমি তো স্বর্ণ কিনি না, আমি তো জমিন কিনছি, স্বর্ণ পাওয়া গেছে, ফিরে দেওয়ার জন্য আপনাকে চাইছি। সুবহানাল্লাহ, কত বড় তাকওয়া। মুহতারাম হাজিরিন, বিক্রেতা কি বলে? বিতুল আরদা ওয়া মা ফিহা, আমি জমিন বিক্রি করছি, জমিনের নিচে যা পাওয়া যাবে সব কিছু বিক্রি করছি, স্বর্ণ আমার না, জমিনও তোমার, স্বর্ণ তোমার, আমি স্বর্ণ ফেরত নেব না। জমিনও তোমার, স্বর্ণ তোমার। খরিদ্দার বলে জমিন নিব, স্বর্ণ নিব না। একটু আমার আপনার জীবনকে ওই জায়গায় নিয়ে যাই, কিছু সময়ের জন্য নিয়ে যাই। মুহতারাম, আমি জমিন বিক্রি করছি, স্বর্ণ বিক্রি, সব সহ তোমার কাছে, এর মধ্যে যা কিছু আছে। আজকে বাড়িওয়ালার সাথে ভাড়াটিয়ার ঝগড়া, জমিনওয়ালার সাথে ভাড়াটিয়ার ঝগড়া, কত ধরনের ঝগড়া। কারণ
কেউ কারো হক আমরা আদায় করি। একজন ভাড়াটিয়া যা পাওনা, যা প্রাপ্য, যা হক পরিপূর্ণ আপনাকে দিতে হবে। এরপরে ভাড়া খাওয়া আমার আপনার জন্য হালাল। আবার বাড়িওয়ালার একটা ওয়াল আপনাকে যেইভাবে সাজাই দিচ্ছে ওইভাবে তাকে বুঝাই দিতে হবে। এখানে যদি কিছু করতে হয় তার অনুমতি নেবে, ভাই আমি এটা করতে চাই। তাহলে শ্রমিক মালিকের ভিতরে মহব্বত থাকবে, কেউ কারো মালের দিকে তাকাবে না, শ্রমিকরা ফাঁকিবাদী করার চেষ্টা করবে না, মালিকও বেতন কম দেওয়ার চেষ্টা করবে। রহমাতুল্লিল আলমের দরবারে দুজন হাজির হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমরা এই সমস্যায় পড়ছি, জমিন আমাদের কেনা বেচা হয়েছে, এই অবস্থা সব হালাত বয়ান করার পরে আল্লাহ রসুল বলতেছেন, আচ্ছা তোমাদের ছেলে মেয়ে আসেনি বলো, বিবাহ করানোর মতো ছেলে আছে আর তোমার বিয়ে দেওয়ার মতো মেয়ে আছে? আছে, আমার ছেলে আছে আর আমার মেয়ে আছে। তো নবী বলতেছে, আমি যদি তোমাদের ছেলে মেয়ের ভিতরে বিবাহ ধার্য করি, দুজন তো খুশি, আল্লাহ করে দাঁড়াই গেছে, আল্লাহ আকবার। নবী যদি বিবাহের প্রস্তাব দেয়, আলহামদুলিল্লাহ, এর ভিতরে বরকত আর বরকতই হবে, আলহামদুলিল্লাহ। একজনের ছেলে আর একজনের মেয়ের ভিতরে বিবাহর সব কিছু আল্লাহ রসুল আয়োজন করছে, নিজ হাতে আয়োজন করছে। ওই স্বর্ণওয়ালাকে এদিকে আস, স্বর্ণ হাজির। স্বর্ণ তো কেউ নিতে চায় না, এই স্বর্ণ বিক্রি করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বর্ণ বিক্রি করে মহারণার টাকার ব্যবস্থা করলেন, অলিমার ব্যবস্থা করলেন এবং মেয়ের জন্য কিছু জাওয়ারাত বানায় দিলেন। এইভাবে সমাধান করে আল্লাহ রসুলের দরবার থেকে দুইজন সাহাবী নিজের বাড়িতে চলে আসলো। তার নবীদের সমাধান কত সুন্দর ছিল, জান্নাতি সমাধান হয়ে গেল। তাই রাসূলুল্লাহ তাআলা সাহাবায়ে ঈমান তো দামি না, কলেন না কেমনে ঈমান দামি হবে, তোমরা সমস্যায় পড়লে রাসূলের দ্বারা সমাধান করে। তাহলে কাদের ঈমান দামি? ফেরেশতার ঈমান দামি না, নবীদের ঈমান দামি না, কাদের ঈমান দামি হবে? আল্লাহু আকবার। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে নবীদের ঈমান, ফেরেশতাদের ঈমান, সাহাবায়ে কেরামের ঈমান, ঈমানের লাইনে তো বড়, কিন্তু হেফাজতের লাইনে তারা ছোট। তাদের ঈমানের হেফাজত সরাসরি আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ করতেছেন, আল্লাহ দেখতেছেন। আল্লাহ ওহির মাধ্যমে ঈমানের হেফাজত করেন, নবীর দ্বারা ঈমানের হেফাজত করেন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দেখায় ঈমানের হেফাজত করেন। কিন্তু মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, আল্লাহ রাসূল বলতেছিলেন, শুনে নাও, ঈমান তো দামি, ওই সকল উম্মতের ঈমান দামি, ওই ঈমানওয়ালা, ওই উম্মত যে উম্মতের সামনে নবী থাকবে না, যে উম্মতের সামনে সাহাবী থাকবে না, যে উম্মতের সামনে কোনো রাহবার থাকবে না, কিন্তু কিয়ামতের পূর্বে যারা ঈমানের উপর অটল থাকবে, দাওয়াতের লাইনে যারা মজবুত থাকবে, আযান শুনে যারা মসজিদে যাবে, তখন তো ঈমান হেফাজত করার মতো নবীও নাই, নবীওয়ালা কোনো বংশধরও থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান করেন, আখিরি জামানার ওই নামাজি উম্মতের ঈমান হইল আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি ঈমান। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাঈম। রব্বে কারীম বয়ান করেন, তাকওয়াওয়ালা মুত্তাকিনরা শুনে নাও, আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাত সাজাইছেন, ওয়া নাঈমিন, জান্নাতের সব ধরনের নেয়ামতকে আল্লাহ তোমাদের জন্য সাজাইছেন, সব ধরনের নেয়ামত। কেমন নেয়ামত? হাদিসের দ্বারা বুঝি, মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। জান্নাতীদের জন্য আল্লাহ তাআলা এমন কিছু নেয়ামত সাজায় রাখছেন, যে নেয়ামতগুলি, যে খাবারগুলি, যে জিনিসগুলি আমরা দুই নজরে কিছুই দেখি না, কল্পনাও করতে পারি না। আল্লাহ এত সুন্দর সুন্দর দামি নেয়ামত সাজায় রাখছেন। এক নম্বর তো ফাকিহিনা বিমা আতাহুম রাব্বুহুম, জান্নাতে ঢোকার সাথে সাথে আল্লাহ তাআলা আপনাদেরকে যা আপ্যায়ন করবেন,
সুবহানাল্লাহ বলবেন না? সর্বপ্রথম আপ্যায়ন করবেন ফল দিয়া, ফাকিহিনা বিমা আতাহু রাব্বুহুম। রব্বে কারীম মেজবানদেরকে, খাদেমদেরকে সাজায় রাখবেন। জান্নাতীরা ঢুকতেছে, ওদেরকে আগে ফল দিয়ে আপ্যায়ন কর, আগে ওদেরকে আপ্যায়ন কর। ইহুদি নেতা আব্দুল্লাহ ইবনে সালাম নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতীদেরকে সর্বপ্রথম কি দা আপ্যায়ন করবেন, কি দা মেহমানদারি করবেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সর্বপ্রথম জান্নাতের যখন গেটে ঢুকবে, আল্লাহ মাছের কলিজা দিয়ে তাদেরকে আপ্যায়ন করবে। বলে সেই মাছটা কোথায়? বলে যে মাছের পিঠের উপরে আল্লাহ সারা দুনিয়াটাকে ভর দেয়া রাখছেন। আল্লাহ মাছটা কত বড়, দুনিয়া কত বড়। আল্লাহ তাআলা বললেন, বলে আমি কত বড়, আমার শান যত বড়, দুনিয়া তত বড়, দুনিয়ার থেকে মাছটা তত বড়, মাছের পিঠটা তার থেকে আরো মজবুত। দুনিয়াকে বহন করার মতো শক্তি আমি আল্লাহ তাআলা মাছের পিঠের মধ্যে আমি দিয়ে রাখছি। আমি আল্লাহ তাআলা ওই মাছের কলিজা দিয়ে আমি আপ্যায়ন করব। এরপরে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকিহিনা বিমা আতাহুম রাব্বুহুম, বিভিন্ন রকমের ফল হাদিসের মধ্যে আসে। প্রত্যেক জান্নাতীকে একটা করে আঙ্গুর দেওয়া হবে। আঙ্গুর, যে আঙ্গুরটা একটা দুইটা না, যে আঙ্গুর একটা উটের বোঝা হবে, একটা উট বা একটা উট, একটা আঙ্গুর নিতে একটা উটের প্রয়োজন হবে। আপনি বলবেন কি বলেন? আরে ভাই, আপনি তো ওই সময় 60 হাত লম্বা হয়ে যাবেন, আপনার বডিটা তো ওই রকম হবে, আপনার বয়সটা তো হবে 33 বছরের যুবক হয়ে যাবেন, তখন তো লোহা খেয়ে হজম করতে পারবেন। 60 ফুটালা মনে 60 হাতলা লম্বা, 4 তলা 5 তলা মসজিদের থেকে আপনি লম্বা হয়ে যাবেন। তো এই 12 হাত খেজুর, 12 হাত আঙ্গুরটা কত ছোট হয়ে যাবে, ওইটা আপনি খাবেন। আল্লাহ তাআলা বরং করেন এই ধরনের শানওয়ালা ফল দিয়ে আমি তাদের আপ্যায়নের ব্যবস্থা করব। ফাকিহিনা বিমা আতাহুম রাব্বুহুম ওয়া ওয়াকাহুম রাব্বুহুম আযাবাল জাহিম। একদিন দুই দিনের জন্য না, জান্নাতে প্রবেশ করার সাথে সাথে আমি আল্লাহ ওয়াদা করলাম, এই জান্নাত থেকে তোমরা কোনোদিন বের হইবা না, জাহান্নামের আযাব কোনোদিন ভোগ করবা না। ওয়াকাহুম রাব্বুহুম আযাবাল জাহিম, শুধু জান্নাতই তোমাদেরকে দিলাম না, জাহান্নামের আযাব থেকে আমি আল্লাহ তোমাকে হেফাজত করব। জাহান্নামের আযাব থেকে আমি আল্লাহ হেফাজত করব। জাহান্নামীদের পোশাক হবে খারাপ, জাহান্নামীদের খাবার হবে কষ্টকর, জাহান্নামীদের পানীয় হবে কষ্টকর। সারাবিলহুম মিন কাতিরান, জাহান্নামীদের পোশাক গন্ধকের পোশাক হবে, এত দুর্গন্ধ। আল্লাহ হেফাজত করব। জাহান্নামীদের পোশাকও কষ্টকর, জাহান্নামীদের খাবার হবে যে খাবারের নাম হলো জাক্কুম। খাবারের নাম কি? জাক্কুম, কাঁটাওয়ালা খাবার। না ভিতরে যাবে, না ভিতরে যাওয়ার পর আর বের করতে পারবেন আর সম্ভব না। জাক্কুম দিয়ে আল্লাহ তাআলা খাবার আয়োজন, খিদা লাগছে খাও, জাক্কুম খাও। এখন জাক্কুম তো ভিতরে যায় না, পানি লাগে, পানি দাও। আল্লাহ বলে, ফেরেশতা পানি দাও। ও মালিকে নার, তুমি পানির ব্যবস্থা করো, পানি দাও। কিসের পানি দিবে? সে পানির নাম হবে গিসলিন। সে পানির নাম হবে কি? গিসলিন। বলেন গিসলিন। পানি হবে গিসলিন। হইল জাহান্নামীদের সেই পেশাব, জাহান্নামীদের পুজ, জাহান্নামীদের রক্ত, এই সমস্ত দিয়া একটা পানি বানানো হবে, শরবত বানানো হবে, নাম হবে গিসলিন। মুখে নেওয়ার সাথে সাথে নারী বুড়ি সব কিছু বের হয়ে যাওয়া শুরু করে দিবে। গিসলিন খাওয়ার পর পিপাসা নিবারণ হবে না, আর পিপাসা বাড়তে থাকে। আল্লাহ বলেন, এই জান্নাতীরা শোন, ওই জাক্কুম থেকে আমি আল্লাহ হেফাজত করব। আমি আল্লাহ কাতিরান থেকে হেফাজত করব, গিসলিন থেকে হেফাজত করব। শুধু জান্নাত আমি তোমাদেরকে দিলাম না, আমি আল্লাহ জাহান্নামের আযাব থেকে তোমাদেরকে হেফাজত করলাম। এখন তোমাদের কাজ কি? কুলু ওয়াশরাবু হানিআম বিমা কুনতুম তা'মালুন। খাও
ওয়াশরাবু পান করো হানিআ, মনের আনন্দে খাইতে থাকো। সুবহানাল্লাহ, মনের আনন্দে খাইতে থাকো। যত সম্ভব শুধু খাওয়া আর খাওয়া। হজম শক্তির জন্য না কোনো ট্যাবলেট খাইতে হবে, কিছু করতে হবে। আল্লাহ বলছে হানি আম খাবার পরে ঢেক দিবা, ঢেকের সাথে সমস্ত খাবার হজম হয়ে যাবে, সব খাবার হজম হয়ে যাবে। বিমা কুনতুম তা'মালুন, এই সমস্ত নেয়ামত তোমাদের আমলের বিনিময়। মুহতারা হাজিরিন, জান্নাতীদের সবচেয়ে বড় আমল হলো তাকওয়া। সে তাকওয়া হার লাইনে আমাদের তাকওয়া অর্জন করতে হবে। ব্যবসার লাইনে, এরকম সংসার পরিচালনার লাইনে, সব জায়গায় যদি আমাদের সে ইলম, আমল আর ইখলাসওয়ালা তাকওয়া থাকে, আল্লাহ তাআলা আমাদেরকে কামিয়াবি দান করবেন। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, আমরাও যাতে তাকওয়া অর্জন করতে পারি, আমাদের সন্তানরা তাকওয়া অর্জন করতে পারে, আমাদের সমাজটা তাকওয়া অর্জন করতে পারে, তাহলে দেশ ও জাতির উপরে শান্তি হবে। আল্লাহ সবাই আমল করার তৌফিক দান করো। মুহতারাম হাজিরিন, আগামী শনিবার ইনশাআল্লাহ মাগরিব পড়ি আমি হজের সফরে যাব। আজকে হয়তো আমাদের আখিরি সোমবার হয়ে গেল। জীবনের প্রত্যেকটা মুহূর্তকে আমরা গনিমত মনে করি। আল্লাহ যাতে আবার এই কোরআনের পাখিদেরকে নেয়া আল্লাহ আবার আমাদেরকে বসার তৌফিক দান করেন। ইনশাআল্লাহ আপনাদের সালাম তো মদিনা ইনশাআল্লাহ দিব। আমাদের জন্য দোয়া, সবাই নবীজির রওজা একটু সালাম দিয়ে দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ইনশাআল্লাহ সকলের সালাম রোজা থার ইনশাআল্লাহ পৌঁছায় দেব। জিম্মাদারি আল্লাহ যাতে আমাদের হায়াতের মধ্যে, আপনাদের হায়াতের মধ্যে বরকত দান করে।